তারা হারাম হালাল বলে চিল্লাইছে, কিন্তু তৈয়বের কথা বলে নাই কেন কোনোদিন? তার কারণটা কি? এটার কারণ আমরা জানতে চাই। তারা উত্তর দিবে, আমাদেরকে দিতে বাধ্য। তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদের অনেক ভালোবাসি। এই জন্যে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমার ভুল ধরিয়ে দেওয়া তাদের দায়িত্ব। তো প্রতিটা মানুষ তার প্রতিটা আচরণ তার চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা ক্ষমা চাইবে, তওবা করবে এবং বিরত থাকবে। এইটুকুই পারতেছে না সে। চিন্তা করেন সে কত বড় মানে মানে অহংকারী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আমরা যদি পৃথিবীতে তিনি যেভাবে বলেছেন সেভাবে যদি চলি, তাহলে আমরা কল্যাণ লাভ করতে পারবো। আমরা পৃথিবীর যে কল্যাণ, আমরা যে দোয়া করি আল্লাহর কাছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তো পৃথিবীর যে হাসানা এটা আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা আজকে যে রোগগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে সব লাইফস্টাইল ডিজিজ। সোজা কথা বলতে পারেন যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যেভাবে খাওয়া দাওয়া চলাফেরা করার যে হুকুম আমাদেরকে দিয়েছেন, তার বিপরীত চলার কারণে আমরা যে সমস্যাগুলোয় পড়ি। যেমন ডায়াবেটিস, যেমন উচ্চ রক্তচাপ। দেখবেন যে এই যে রোগগুলোর কথা আমি বলতেছি, এগুলো হচ্ছে সব সীমা লঙ্ঘন এর ফলে যে রোগগুলো তৈরি হয়। যদি আমরা সীমার ভিতরে আমাদের জীবন আচরণকে সীমিত রাখি, তাহলে আমার ডায়াবেটিস হতে পারে না। বুঝতে পারছেন? যেমন আমরা কোন ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি? ডায়াবেটিস অবশ্য টাইপ 1 আছে, আমরা টাইপ 2 নিয়ে কথা বলছি। টাইপ 1 হলো এমন একটা ডায়াবেটিস যার কারণ হলো ইনসুলিন নেই, বা ইনসুলিন পর্যাপ্ত নেই, বা ইনসুলিন তৈরি হতে সঠিকভাবে পারছে না। এটা হলো ইনসুলিনের অভাবে যে ডায়াবেটিস হয়। কিন্তু আমরা এখন যে ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি সেটা হলো ইনসুলিনের অভাবে নয়, বরং ইনসুলিন ব্যবহার হতে পারছে না, বা ইনসুলিন হয়তো বেশি আছে, বা হাইপার ইনসুলিনিমিয়া। তো এখন ইনসুলিন ব্যবহার যদি হতে না পারে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তো বিজ্ঞানীরা এটা নিয়ে প্রচুর গবেষণা করে ওনারা এখন দেখেছেন যে কোষে ইনসুলিন রেজিস্ট্যান্স যে হয়, এর কারণ হলো কোষে যদি আমার ওভারলোড হয়। অর্থাৎ সহজভাবে বুঝতে গেলে, যে ধরেন এই রুমে তো এখন খালি, সবাই আসবে বসবে, সিট খালি আছে, ফাঁকা, তাহলে আরও কয়েকশো লোক এখানে ঢুকতে পারবে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু ধরেন এই রুমে লোকে একদম পূর্ণ হয়ে গেছে, এবং এমনভাবে পূর্ণ হয়েছে যে নতুন করে লোক ঢুকবে এমন অবস্থা নেই, তাহলে বাইরের লোক ভেতরে ঢুকতে পারছে না। এখন ধরেন আপনি খাবার খেলেন, ভাত বা রুটি, এটা আমরা সবসময় খেয়ে থাকি, নাকি বলেন? এখন আপনার রক্তে কি আসে জানেন তো নাকি? ভাত খেলে রক্তে কি আসে? ভেরি গুড, চিনি। এক্সেলেন্ট, তাহলে তো আপনারা জানেনই। অনেকে অবশ্য আবার জানে না যে ভাত মানে চিনি। তো ডায়াবেটিস রোগী আবার ভাত খায়, মনে করে আমি চিনি খাই না। হ্যাঁ, তো ভেরি গুড। তাহলে এই রক্তের চিনি কোষে ঢুকতে পারবে একদম নির্বিঘ্নে যদি কোষ খালি থাকে। এটা বুঝতে পারছেন কিনা? এটাই কিন্তু 60-70 রকমের রোগের মূল কারণ কিন্তু, তাই না? তাইলে কি দাঁড়ালো? কোষ খালি, খেলাম ভাত, আসলো চিনি, ঢুকলো চিনি। এবং এই চিনি আমাদের দরকার আছে কিনা শরীরে? আছে নাকি? নাই? ভালো কথা। তো আপনার চিনি 0 হলে আপনি মরে যান কেন? হ্যাঁ, যাদের সুগার ফল করে, ব্লাড সুগার ফল করলে মরে যায় কেন মানুষ? তো চিনির দরকার নেই, এটা শিখাইছে কি আপনারে? না, চিনি ছাড়া আপনি বাঁচবেন?
আপনি কার কাছে এটা শিখছেন? আমি শিখাইছি? আচ্ছা, তাহলে এই যে আমরা যে জানি না একটা বিষয়, তো এখন এই না জানলে আমরা বিপদে পড়ব। তো সে জানে যে চিনির কোনো দরকার নেই, তো চিনি নীল হলে সে মরে যাব। ডায়াবেটিস রোগী যদি চিনি না থাকে তাহলে চিনি খাওয়াইতে হয়। এটার নাম কি আপনারা জানেন? হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া বা সংক্ষেপে কেউ বলে হাইপো হয়ে গেছে। তো এই হাইপো শব্দটার সাথে আপনারা কেউ পরিচিত আছেন? মাশাল্লাহ, ভালো। এটা না জানাও ভালো, না হলে ভালো। তবে যারা ইনসুলিন নেয় অনেক দিন ডায়াবেটিস, তারা মাঝে মাঝে হাইপো হয়ে যায়, তখন তাদের আবার চিনি খাওয়াইতে হয়। বুঝতে পারছেন? তাহলে চিনি না থাকলে ভয়ঙ্কর বিপদ, মরে যাবেন। আর চিনি বেশি থাকলে আবার খারাপ, সেটাও ভালো না। বোঝা গেল? তাহলে চিনি না থাকাটা হলো কি? ঘাটতি। বলেন, চিনি না থাকাটা কি বলেন? ঘাটতি। ঘাটতি, ঘাটতি ভালো না। আর চিনি বেশি থাকা মানে কি বলেন? বাড়তি। বাড়তি হলো কি বলেন? সীমা লঙ্ঘন। বলেন বলেন। আর আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আমরা কি বুঝলাম? ডায়াবেটিস মানে রক্তের চিনি বেশি। রক্তের চিনি বেশি মানে কি? সীমা লঙ্ঘন। আর সীমা লঙ্ঘন আমাদের জন্যে অকল্যাণ নিয়ে আসে, ক্ষতি নিয়ে আসে। মনে থাকবে? এখন আসেন, ডায়াবেটিস হচ্ছে কেন, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? বলেন, কোষে যদি, সবাই বলেন, কোষে যদি জায়গা না থাকে তাহলে কি হবে? ওই যে চিনি ঢুকবে, সে তো বাধা পাবে। কেন বাধা পাবে বলেন? কোষ ফাঁকা নাই। সবাই বলতে হবে, নাহলে তো বলেন কোষ ফাঁকা নাই। তাহলে কোষ কি হয়েছে? ভর্তি, পূরণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। কি দ্বারা পূর্ণ হয়েছে বলতে পারবেন কেউ? হ্যাঁ, কি দ্বারা পূর্ণ হয়েছে? উনি বলছে ময়লা আবর্জনা দিয়ে পূর্ণ হয়েছে, কারণ উনি ময়লা আবর্জনা খাইছে। তা আপনি খাইছেন কি? ডাস্টবিনের ময়লা? তাহলে কোষে জমছে কি? চিনি কিভাবে জমে? চিনি জমে কিভাবে, কি হিসাবে জমে? হ্যাঁ, এক্সেলেন্ট, চর্বি হিসেবে জমে। তাইলে একটা হলো চর্বি জমছে, চর্বি জমছে। আর উনি যেটা বললো সেটাও সত্য, যে যদি কোষে ওভারলোড হয় তাহলে এখানে অনেক টক্সিক জিনিস জমা হয়, কারণ সেটা কোষ থেকে বেরোতে পারে না। কোষে যেমন ঢুকতে পারে না, কোষ থেকে বেরোতেও পারে না, সেটা হলো টক্সিসিটি হয়। সেটাও ওনার কথা সত্য। বিষক্রিয়া হয়, সেটাও সত্য। বা ইনফ্লামেশন হয়, এটাও সত্য। বোঝা গেল? তাহলে একটা আমরা বুঝলাম যে কোষে যদি ওভারলোড হয় তাহলে আমার ডায়াবেটিস হচ্ছে, টাইপ 2। মনে থাকবে? আর টাইপ 1 কীভাবে হয়? ইনসুলিন নাই। ইনসুলিনের কাজ হলো এই যে কোষের মধ্যে চিনিটা ঢুকাবে, তো চাবি দিয়ে কোষের দরজা খুলতে হবে, খুলে চিনি ঢুকাবে। তো এখন ইনসুলিন না থাকলে চাবি নাই, কোষ খুলবে না। এখানে কোষ ফাঁকা, কিন্তু কোষে চিনি ঢুকতে পারছে না, কারণ চিনিটা ঢোকার জন্যে যে গেট খোলা দরকার, এই গেট কিপার যে ইনসুলিন, সে চাবি দিয়ে খুলবে, কিন্তু নাই, ইনসুলিন নাই। তো ইনসুলিন না থাকলে তার কোষ ফাঁকা, কিন্তু তবুও তার রক্তের চিনি বাড়ছে, কারণ চিনিটা ঢুকতে পারছে না। এটা হলো কি? টাইপ 1। বলেন, কোন ডায়াবেটিস? টাইপ 1। সবাই বলেন। তাহলে একটু পরে জিজ্ঞেস করলে বলতে পারবেন কোনটা 1 কোনটা 2? তাহলে 2 কোনটা? 1 তো হলো ইনসুলিনের অভাব, 2 হলো কি বেড়ে যাওয়া?
আর ওয়ানে কি সুগার কমে যাওয়া, ওয়ানে সুগার কমে যাওয়া, ইনসুলিন কমে যাওয়া। তাহলে আমরা ইনসুলিন নিয়ে কথা বলছি যে ওয়ান হলো ইনসুলিনের অভাব, আর টু হলো ইনসুলিন ব্যবহার হতে পারতেছে না। কেন পারতেছে না? কোষে ওভারলোড হয়েছে, সুগার বেশি হয়ে গেছে। কেন কেন সুগার বেশি হয়ে গেছে? কারণ সুগার কোষে ঢুকতে পারছে না। কেন কোষে ঢুকতে পারছে না? কারণ কোষে জায়গা নাই। এখন কোষে যেহেতু জায়গা নাই, এখন কোষ ইনসুলিনকে বাধা দেয় যে তুমি আর চিনি এনো না, রক্তের চিনি আর ঢুকাবো যে আমার তো এখানে জায়গা নেই, তুমি অন্যদিকে ট্রাই করো, আমার এখানে আইসো না। ব্যাপারটা বুঝতে পারছেন? তা প্রাথমিকভাবে যখন একটা কোষে ওভারলোড হয়, সে নিয়ে আর একটা কোষে যায়, এভাবে একটা সময় অনেক কোষে ওভারলোড হয়, তখন আর সে পারে না। তখন কি হয়, ওই রক্তের চিনি বাড়তেই থাকে। তা এখন রক্তের চিনি বাড়তে থাকলে ব্রেন কি বলে, বলে যে প্যানক্রিয়াসকে সে নির্দেশ দেয় যে তুমি আরও ইনসুলিন বাড়াও, আরও ইনসুলিন বানাও, বানাইয়ে যেমনে হোক ঢুকাও, কোষের মধ্যে ঢুকাও। তখন এইভাবে ইনসুলিনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। তো বেশি ইনসুলিন তৈরি করে, বেশি ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকানো হয় এবং ব্লাড সুগার নর্মাল থাকে। কিন্তু ডায়াবেটিস মানে কি, সুগার বেশি কিন্তু ব্লাড সুগার তার নর্মাল, কিন্তু ইনসুলিন বেশি। তা এই অবস্থায় যদি আপনার কাছে কেউ আসে, তাহলে তাকে ডায়াবেটিস বলা যাবে? বলা যাবে? যাবে না। কেন? কারণ তার সুগার নর্মাল। তার সুগার নর্মাল হলে তার ডায়াবেটিস বলা যাবে? তাহলে ডায়াবেটিস হতে হলে কী করতে হবে? সুগার বেশি হইতে হবে। তাহলে একটা লোক আসলো সুগার 5, আমি বললাম আপনার ডায়াবেটিস, কবে যে আপনি ডাক্তারি শিখছেন, মানে আপনি কোথায় ডাক্তারি পড়ছেন? বলে যে আমার সুগার 5, তা আমার ডায়াবেটিস কিভাবে হলো? নাকি বুঝতে পারছেন? নাকি দেখেন বুঝেন কিনা? পবিত্র কোরআনে আল্লাহ হালাল এবং তৈয়ব খেতে বলছেন কিনা? তারপরের আয়াতে বলছেন কিনা যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাইলে মানে কি বলেন বাবা? মানে কি? মানে খবিশ খাবার খাওয়া আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা সমর্থক, বা হারাম খাওয়া এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা কি সমর্থক? তো এই যে আমরা গুনাহগুলো করতে আসি, তা এটার জবাব কে দিবে কিয়ামতের ময়দানে? আমাকে দিতে হবে না অন্য কেউ দিবে? কাকে দিতে হবে? তাইলে এই যে সীমা লঙ্ঘন, এইটা হলো কোষে ওভারলোড করে। খাইছি, ব্যবহার করি নাই, এবং হালাল তয়েব না খেয়ে খবিশ খাবার খাইছে, যেই খাবার খেয়ে সবাই রুগী হয়। আর কল্যাণ খাবার খেয়ে রুগী হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ খাবার খেতেন, তিনি নিকৃষ্ট খেতেন না। খেতেন? তাহলে আমরা তার অনুসারী হয়ে নিকৃষ্ট খাবো কেন? এখন বলতে পারেন ওনার সময় নিকৃষ্ট পাওয়া যেত না। এখন খাবার নিকৃষ্ট হলো, আমরা মুসলমানরা সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারলাম না কেন? আমাদের আলেমরা চুপ কেন এই ব্যাপারে? তারা নিজেরা তো আগে জিলাপি খায়, তারপর না আমরা খাই। এই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই কেন? তারা এই যে খাবারগুলোকে যে বিকৃত করতেছে মানুষ, এই ব্যাপারে তাদের তো কোনো শক্ত ভূমিকা নেই, বরং তারা আগে খায়, তারপর আমরা খাই। তো তাদের কোনো দায় দায়িত্ব নাই কেন এই ব্যাপারে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তৈয়ব পাওয়া যায়, তো এটা তো গর্ব ভরে বলে। আমি অনেক আলেমকে শুনেছি যে উনি ওই সময় সব স্বাস্থ্যকর খাবার ছিল। ওকে, ভেরি গুড। তা এখন নাই কেন? নাকি এখন মুসলমান নাই, নাকি এখন আল্লাহর বান্দারা নাই, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতরা এখন নাই, নাকি কোরআনের ধারক বাহকরা, কোরআনের রক্ষাকারীরা এখন নাই? কোনটা? কোরআনকে অবমাননা করা হয় কোরআনকে অস্বীকৃতি করার মাধ্যমে, এবং আমরা যেন কোরআনের আয়াতকে মানতে না পারি তেমন পরিবেশ তৈরি করার মাধ্যমে বাধ্য করা হয়। তাহলে এই ব্যাপারে আমাদের আলেম সমাজে শক্ত ভূমিকা নাই কেন? যে তৈয়ব যে পাই না, বিকৃত পাই, তাই খাবারকে পবিত্র রাখা, কল্যাণ রাখা, তৈয়ব রাখা, সর্বোৎকৃষ্ট মানের রাখার ব্যাপারে তারা সোচ্চার ছিল না কোনো দিন। কারণ কি? তারা হারাম হালাল বলে চিল্লাইছে, কিন্তু তৈয়বের কথা বলে নাই কেন কোনো দিন? তার কারণটা কি? এটার কারণ আমরা জানতে চাই, তারা উত্তর দিবে, আমাদেরকে দিতে বাধ্য।
তো তাদের কাছে আমার প্রশ্ন যে তারা যেন এই কথার উত্তরটা আমাদেরকে দেয়। এবার আসেন, এই যে কোষে ওভারলোড হয় না, শুধু ওই যে ভাই যেটা বলল টক্সিসিটি হয়, তা আমরা ডাস্টবিনের ময়লা খাই না, কিন্তু খবিশ খাবার খাই। আমার কথা বুঝতে পারছেন? ওনার কথাটা আমি তখন বললাম আমরা কি ডাস্টবিনের ময়লা খাই, তো ও বলতে পারতো যে স্যার আমরা তো খবিশ খাই স্যার। তাইলে আমি কইতাম ভেরি গুড, তা আমরা খবিশ খাই। বুঝতে পারছেন? আমাদের আল্লাহ খাইতে বলছে উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট। তয়েব শব্দটি অনেক ক্ষেত্রে এসেছে কোরআনে, মনে হয় 50-বারেরও অধিক সময় এসেছে তয়েব শব্দটি। তয়েব মানে সর্বোৎকৃষ্ট। তা আপনারা হায়াত কোনটা চান? কীরকম হায়াত চান? নিকৃষ্ট হায়াত নাকি তয়েব? তাহলে হালাল তয়েব চান, আমার কথা বুঝতে পারছেন? তাহলে হায়াতও তয়েব চান, ক্যারেক্টারও তয়েব চান, ঠিক না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বলেন? পবিত্র জিনিস, উৎকৃষ্ট জিনিস, নির্ভেজাল জিনিস, এটা হলো আল্লাহর কাছে প্রিয়। আর ভেজাল 2 নম্বর, বুঝতে পারছেন? ভেজাল 2 নম্বর, নিকৃষ্ট, তো এগুলো আল্লাহর কাছে প্রিয় নয়। তাহলে আল্লাহ তাআলা কেন পৃথিবীতে নিকৃষ্ট দিয়েছেন, উৎকৃষ্ট দিয়েছেন জানেন? আপনারা বলতে পারবেন? এটা হলো আমাদের পরীক্ষা, আমরা কি বেছে নিই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ এবং মদ দেওয়া হয়েছিল যে তিনি কি বেছে নেন দেখার জন্য। জিবরাইল আমিন ওনার সামনে একটা দুধের পেয়ালা আর একটা মদের পেয়ালা, তাহলে তখন জিবরাইল বললে যে না, আপনি উৎকৃষ্ট জিনিস পছন্দ করেছেন, খাঁটি জিনিস পছন্দ করেছেন, প্রাকৃতিক জিনিস পছন্দ করেছেন। বুঝেন না কথা? প্রাকৃতিক জিনিস পছন্দ করেছেন। আমরা সুস্থ থাকতে চাইলে প্রাকৃতিক জিনিস, প্রকৃত জিনিস, স্বাস্থ্যকর জিনিস, পবিত্র জিনিস, তৈয়ব জিনিস আমাদের জন্য পছন্দ করব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা উৎকৃষ্ট থাকতে পারবো। নিকৃষ্ট খেয়ে কেউ উৎকৃষ্ট থাকবে না। তাহলে একটা প্রবলেম হচ্ছে আমরা নিকৃষ্ট খাবার খাই, বারবার খাই, বেশি বেশি খাই, যা খাই সেটাকে ব্যবহারও করি না, সেটাকে ব্যবহারও করি না। এর ফলশ্রুতিতে কোষে অতিরিক্ত চর্বি জমে সেলুলার ওভারলোড হয়, অতিরিক্ত টক্সিসিটি হয়, অতিরিক্ত প্রদাহ হয়। অন টপ অফ দ্যাট আমরা রাত জাগি এবং টেনশনও করি। আর সার্বিকভাবে বিশৃঙ্খল জীবনযাপন করি। প্রতিটা মানুষ তার প্রতিটা আচরণ তার চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুঝেননি কথা? আপনি অসুস্থ, তা আপনি ভাবতেছেন আমি তো রুগী, এটাই আপনার চিন্তা, এবং এই চিন্তা থেকে আপনি সুস্থ জীবনে হবেন না, আজীবন রুগীই থাকবেন। কারণ রোগের চিন্তায় মানুষকে আরও রুগ্ন বানায়। যে যেমন ভাবে সে দুর্বল, সে আরও দুর্বল হবে। যেভাবে আমার দ্বারা ওজন কমানো সম্ভব না, ও জীবনে কমাইতে পারবে না। বুঝতে পারছেন? যেভাবে আমার দ্বারা ওজন কমানো সম্ভব না, ও কোনোদিন পারবে না, মনে রাখবেন। তাহলে ভাবনা মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ভাবনাকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় আপনাদের কেউ শেখায়নি, কেউ শেখায়নি, এমনকি আমাদের আলেমগণও নয়। বুঝতে পারছেন? কারণ তারা নিজেরা নিজেদের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি এরকম বেশ কয়েকজন আলেম যে জর্দা ক্ষতিকর, কিন্তু সে ছাড়তে পারতেছে না, বরং উল্টা যুক্তি দেখাইতে আছে যে এটা তামাক সরাসরি আল্লাহ নিষেধ করেন নাই, আর আমি নেশা করি না, ইত্যাদি ইত্যাদি। সোজা কথা হলো সে একটা নষ্ট জিনিস, ক্ষতিকর জিনিস সে নিজে গ্রহণ করতেছে, কিন্তু সেটা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারছে না। আমি কি বোঝাতে পারছি? তারপর অনেক আলেম, তার অলরেডি ডায়াবেটিস, কিন্তু ভাত খাইতে নিষেধ করছি, সে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তাহলে যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আমাদের শেখাবে নিয়ন্ত্রণ? কি করে সম্ভব? ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্যে নফসকে নিয়ন্ত্রণ করার কথা যারা শেখাবে, তাদের নফসই তাদের নিয়ন্ত্রণে নাই। তারাই বেশি খায়, বারবার খায়, তাদেরই ভুঁড়ি বড়, তাদেরই ডায়াবেটিস, তাদেরই উচ্চ রক্তচাপ, নানান রোগে তারা এখন আক্রান্ত। এবং এরকম বহু আমার কাছে আসে, তারা আমাকে ভালোবাসে, এবং আমি যে কথাগুলো বলি এটা ভালোবাসার জন্যে বলি, এটা কারো সমালোচনা নয়, এটা বাস্তব সত্য কথা। তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদের অনেক ভালোবাসি। এই জন্যে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমার ভুল ধরিয়ে দেওয়া তাদের দায়িত্ব। তো
তাহলে একজন মুমিন আর একজন মুমিনকে সবসময় ভুল ধরাবে যেন সে ভুল না করে, ভুল না করলে সে জান্নাত পাবে সহজে। নাকি বুঝেন না কথা? তা আমি ভালোবাসি বলে আপনাদেরকে এই কথাগুলো বলি। এ তো আমি আপনাদেরকে মনে করেন অপমানিত করার জন্য বলছি না, কারণ আমাদের এই প্রবলেম আছে, আর যার নেই সে তো এই ব্যাপারে পবিত্র, তো তার তো আর খারাপ লাগার কোনো কারণ নেই। কিন্তু যে এই অপরাধী তার তো খারাপ লাগার কারণ আছে। তো খারাপ লাগুক ভালো লাগুক বিষয় তা না, বিষয় হলো এই দোষ তার ভিতরে আছে কিনা সে দেখবে, এবং সে যদি এই দোষে দুষ্ট হয় তাহলে সে নিজেকে পরিবর্তন করবে। কারণ আমরা তো সমাধানও একটু পরে বলে দিব, আমরা তো শুধু সমস্যা নিয়ে কথা বলবো না। আল্লাহ তাআলা পরিকল্পনা করলেই সওয়াব দেওয়া শুরু করে, আর পাপের পরিকল্পনা করলে আল্লাহ গুনাহ দেন না যতক্ষণ না পাপটা আপনি করে ফেলেন। আবার তওবা করলে ওই পাপকে আবার সওয়াব হিসাবে লিখে দেন। মানে এ নিয়ে হলো রহমানুর রাহিম। বুঝতে পারছেন? আপনি ধরেন 70 বছর পাপ করছেন, কইরা আল্লাহর কাছে একেবারে সঠিকভাবে ক্ষমা চাইছেন এবং সঠিকভাবে তওবা করছেন, এবং আর কোনো দিন সেটা করেন নাই, মানে যেভাবে আল্লাহকে ওয়াদা করছেন। তা আল্লাহ তাআলা আপনাকে শুধু ক্ষমা করবেন না, তিনি ওই 70 বছরের গুনাহকে আপনার আমল নামায় নেকি হিসাবে লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো এই হলো আপনার সৃষ্টিকর্তা রব। এরপরে যদি কেউ নিজের জন্য জান্নাত নিতে না পারে, তার মতো দুর্ভাগা, হতভাগা, বেকুব, মূর্খ, গণ্ডমূর্খ, হ্যাঁ, এরকম আর কেউ নাই। এটা ক্ষমা চাইবে, তওবা করবে এবং বিরত থাকবে। এইটুকুই পারতেছে না সে। চিন্তা করেন সে কত বড় মানে অহংকারী, যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, চোখের পানি ফেলবে, এটা সে পারতেছে না। তাইলে অহংকার হলো ইবলিস। যার ভিতরে যত অহংকার আছে, ছোট অহংকার, বড় অহংকার, ততখানি ইবলিস তার ভিতরে বসবাস করে। সেটা যে কোনো বিষয় হোক, আমি বিরাট আলেম, সেটা একটা অহংকার, এবং আলেমদেরই প্রথমে জাহান্নামে দেওয়া হবে, কারণ বিচার আলেমদের দিয়ে শুরু হবে। প্রথম জাহান্নামেরই হবে আলেম সমাজ। এটা আমার কথা না, হাদিসে আছে। তা আপনার গর্ব, বুঝতে পারছেন, আমি শহীদ, এরপর হলো শহীদদেরকে, আমি বিরাট দানবীর, তারপর হলো দানবীর, বুঝতে পারছেন এইভাবে। তো ইবলিস অহংকার করলো, সে আদমকে সেজদা করলো না। তাহলে অহংকার মানে কি জানেন আপনারা? অহংকার মানে বুঝেন? ইবলিসকে আল্লাহ বলল যে আদমকে সেজদা করো, তখন আল্লাহ আবার জিজ্ঞেস করলেন যে তুমি যে সেজদা করলেন না, কোন জিনিস তোমাকে সেজদা থেকে বিরত রাখলো? কোন জিনিস বিরত রাখছে বলেন? অহংকার। তো আপনাকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, আপনি পড়তেছেন না, এটাও অহংকার। বুঝেননি কথা? এটাও অহংকার। মানে যে কোনো আল্লাহর হুকুমকে অমান্য করাই ইবলিসের মতো অহংকারী হয়ে যাওয়া। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।